মর্নিং অ্যান্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিশমিশ। কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমি ভালো আছি একদিক দিয়ে, আবার একদিক দিয়ে একটু খারাপ লাগছে। সো আমরা ঠাকুর আনতে যাবো। ঘড়িতে এখন বাজে 8:29। আমার 7টা কততে উঠে পড়েছি, আমি 7:05 উঠে আমার স্নান ধান কমপ্লিট। নতুন ড্রেস পরে নিয়েছি, কালকে যেটা দেখালাম সেটা, ধোয়া সোয়েটার। মেকআপের মধ্যে জাস্ট একটু কাজল অ্যান্ড একটু লিপস্টিক পরেছি, আর চশমা তো অবভিয়াসলি এটা লাগবে আমার। এই হলো আমার সাজ। কানেরটা একটু চেঞ্জ করেছি, তো এটা ব্যাপারে এখন একটু আলতা পরবো, পায়ে একটু নুপুর পরেছি, অবশ্যই পরে নিই। আর মনটা কেন খারাপ জানো? কারণ মা উপোস করতে পারছে না। তারপরে হলো বদ্দিদের কেউ একজন মারা গেছে বাংলাদেশের, সো ও চলে যাচ্ছে বাড়ি। এবার লাড্ডুটা না থাকলে মনটা খারাপ লাগে, কারণ এত কিছু করা সে বাচ্চাগুলোর জন্য, বাচ্চাগুলো যদি আনন্দ না করতে পারে তাহলে কার ভালো লাগে বলো? সেটা হলো ব্যাপার। কালকে রাত্রেবেলা অনেক রাত অবধি, প্রায় 1:30টা অবধি আলপনা দিয়েছি। তারপরে তো তোমার আলপনা তারপরে হয়েছে। আর এই ছোটো ছোটো চুল আমার কোনোদিনই কিছু হবে না। চলো আমরা ওটা পরে নিই, লেট হয়ে যাচ্ছে, কারণ ঠাকুর আনতে যেতে হবে। চলো, তো তোমাদের সাথে কথা বলাটা এবার থেকে শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, অনেক দিন আগের ভিডিও, বাট এখন ভয়েস ওভার করতে বসেছি কারণ সময়টা ছিল না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, এইটা ছিল আমাদের বাড়ি কালী পুজোর দিনের সকালের ভিডিও। ঠিক আছে, এইটাই তোমরা পুরোটা দেখতে পারবে যে আমাদের বাড়িতে কালী পুজো কীভাবে করা হয়। এটা আমাদের বাড়ির বাৎসরিক কালী পুজো। এই পুজোটা কিন্তু প্রায় 22 থেকে 23 বছরেরও বেশি, মানে আগেকার পুজো, তখন আমার জন্মও হয়নি। সো যাই হোক, কথা বলতে বলতে তোমাদের দেখিয়ে দিলাম আগের দিনের আলপনাটা। আর এখানে আমি, বড়দা আর বড়দার একটা বন্ধু, তো ওই আমরা তিনজন মিলে কিন্তু চলে গেছিলাম। তো দাদা, মানে দুই দাদা মিলে মাকে নিয়ে এসেছে। আর এই যে আমাদের মায়ের মুখ কতটা মিষ্টি, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। আর তোমরা কিন্তু কমেন্টে জয় মা বলে কমেন্ট করো, আর মা কিন্তু সবার মনের আশা পূরণ করে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কুমোরটুলি থেকে মাকে নিয়ে চলে এসেছি। আর এইবারে কিন্তু মায়ের সাজ, মায়ের শাড়ি সমস্তটাই পাল্টানো হয়েছে। এই যে দেখো, মাকে কিন্তু এখানে নামিয়ে নেওয়া হচ্ছে। মা কলা পাতায় বসবে। আর এখানে আমাদের বরণের নিয়ম আলাদাই হয়। এখানে পান পাতা দিয়ে মায়ের গালটাকে কি সুন্দর করে করে, দেখো ভিডিওই তোমরা দেখতেই পাবে। তো পান পাতা দিয়ে বরণ করে, যেমন এটা বললাম। তারপরে খই দেয়, তারপরে তো দুব্য দিয়ে আশীর্বাদও করে। সো এরকম সেম প্রসিডিওর শিবের জন্যও হয়। তো এই দেখো জেঠি বরণ করে নিচ্ছে। আর এইবারের পুজোটা একটু হলেও না আলাদা ছিল। আহ, কারণটা না বলাই থাক, ঠিক আছে। তোমাদের পরে মানে কোনো একদিন সময় সুযোগ করে নিশ্চয়ই বলবো যে কেন বললাম যে এরকম আলাদা ছিল। তো যাই হোক, এই দেখো মাকে কিন্তু হাওয়া করে দিচ্ছে। আর তোমরা কিন্তু মায়ের এই ভিডিওগুলো শর্টসেও দেখতে পারবে, আমি শর্টসেও ছাড়বো। অনেক ভিডিও জমা হয়ে আছে ফোনে। আজকের ভিডিওটা কিন্তু বহুত বড় হয়েছে, প্রায় 18 মিনিট 21 সেকেন্ডের একটা ভিডিও, 19 মিনিটের কাছাকাছি প্রায়। তো মানে কি বলবো, তোমরা একটু ধৈর্য ধরে দেখো আমাদের বাড়ির পুজো। আর এই পুজোটা অনেক বছর ধরে, যেমনটা বললাম, চলে আসছে। আগে অনেক ছোট ছোট করে হতো, তারপরে অনেক রকম আলাদা আলাদা মানে ক্রিয়েশন ছিল এই পুজোটার মধ্যে। আগে যখন উঠোন ছিল আমাদের বাড়িতে, তখন কিন্তু মা এসে এক রাত আমাদের বাড়ি থাকতো। আর এখন তো সেরকমভাবে রাখা হয় না, কারণ ঘরের মধ্যে পুজো হয়, যেমনটা বললাম। তো মানে যেমনটা তোমরা দেখতে পারছো, আগে তো তখন আমি অনেক ছোট ছিলাম, আর তখন প্যান্ডেল করে পুজো হতো। আমার এখনও মনে আছে, আমাদের একটা তুলসী মঞ্চ ছিল উঠোনে, ঠিক আছে। তো সেই তুলসী মঞ্চের ওপরে কিন্তু মাকে বসানো হতো, ওখান থেকে প্যান্ডেল করা হতো, অ্যান্ড সেখানে পুজো করা হতো। পুজোর করার পরে এক রাত ওখানেই মা থাকতো, তার পরের দিন কিন্তু মাকে বিসর্জন দেওয়া হতো। আচ্ছা, এবার বলি আমার সাথে ঘটে যাওয়া এই কালী পুজো নিয়েই একটা ঘটনা। তো এই মা যে এত জাগ্রত, সেটা আমি অন্তত বিশ্বাস করা শুরু করেছি আমার সাথে সেই ঘটনাটা হওয়ার পরে। তো আমি তখন কিসে পড়ি, ওই ক্লাস 2-3 এরকম আমি পড়ি তখন। আর তখন আমাদের ছাদে খাওয়া দাওয়া হতো, আর নিচে উঠোন ছিল। আর উঠোনে আমাদের মায়ের পুজো হতো। তো সেই দিন শনিবার পড়েছিল, তখনও আমাদের অমাবস্যা ধরেই পুজো করা হতো। তো সেই অমাবস্যা ধরে পুজো করার জন্য
সেই দিন কিছু একটা ছিল, যাই হোক আমাকে আমার মা বলেছিল যে তোকে কিন্তু স্কুলে যেতে হবে, অ্যান্ড আই অ্যাম বি লাইক না আমি যাব না, আমি যাব না, এরকম টাইপের। তো সেই হিসাবে আমার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, আমি তো মানে যাবই না ঠিক করে নিয়েছিলাম। তো মা জোর জার করে আমাকে পাঠাবে, তো তখন আমি স্কুলের ড্রেস পরে একদম রেডি হয়ে গেছিলাম। আর আমার ছোটদি মানে যার বেবি হয়েছে আমি তোমাদেরকে বললাম, তো সেই মানে যার বেবি হওয়ার ভিডিও আমি আপলোড করেছিলাম আমার চ্যানেলে। তো সেও তখন ছোট। তো সে মানে ওই দিদি যাচ্ছিল, সত্যি যেহেতু আমি যেখানে যাচ্ছিলাম তার অনেকটা কাছেই যাচ্ছিল, তো বলেছিল মা যে তুই বোনকে একটু নামিয়ে দিস, তাহলে তো সুবিধাই হয়, তাহলে বোনও চলে যাবে কাকার সাথে। তো সত্যি বলেছিল যে ঠিক আছে চলে যাবো। আর আমি ওর সাইকেলের পিছনে উঠি, ঠিক আছে, উঠে এগোতে থাকি। এবার আমরা এই ওই সেই অনেক গল্প করতে করতে যাচ্ছি। আমি যখন আমি যখন বেরিয়েছি তার পরপরই কিন্তু আমাদের বাড়িতে মায়ের যে মূর্তিটা ওটা ঢুকেছে, মানে মা এসেছে। তো যাই হোক আমি যেতে থাকি। আমাদের এইখানে খুব বিখ্যাত একটা কচুরির দোকান আছে, সেটা হলো অদ্দর ডালপুরি। তো সেই অদ্দর ডালপুরি মানে ভীষণ টেস্টি হয়, তোমাদেরকে আমি কোনো একদিন দেখাবো। তো যাই হোক তো সেই মানে দোকানের ডালপুরিটা কিন্তু আমিষ করা হয়, ঠিক আছে। এবার আমি চোদ্দিকে বলছি যে চোদ্দি চ না আমরা আসার সময় ডালপুরি নিয়ে আসবো। তো চোদ্দি বললো ঠিক আছে। এবার এই কথা বলতে বলতে না আমি যেমনটা আগেই তোমাদের বললাম আমি সাইকেলে যাচ্ছি। তো সাইকেলে যে আমাদের মানে সাইকেলের যে তার টাইপের হয়, মানে যেটা দিয়ে সাইকেলের ওই মানে সরু সরু রডগুলো হয়, আমি আশা করি তোমাদের বোঝাতে পারছি। তো সেইগুলো আমি পা দুই দিকে দিয়ে বসেছি, ঠিক আছে, পেছনে যেরমভাবে পা দিয়ে বসে আমি সেরমভাবেই বসেছি। সেই ওই রডের মতো ওই জিনিসগুলো না আমার মানে পা ঢুকে গেছে ওই রডের মধ্যে, ঠিক আছে। বুট ঢুকেছে, একটা কালো মোটা স্কুলের বুট যেরকম হয়, ঠিক আছে, সেরকম একটা বুট ঢুকে গেছে। তারপরে আমার মোজা ঢুকেছে, তারপরে আমার পা ঢুকে কেটে যাচ্ছে, কিন্তু আমার কোনো ধ্যান ধারণাই নেই। মানে সাইকেলের আওয়াজ হচ্ছে, তো সর্দি বলছে যে কিসের আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না। তো আমি বলি ও কিছুর একটা হয়তো, দিয়ে আমিও শুনেছি অনেকক্ষণ ধরে, দিয়ে এমনি আমরা যাচ্ছি। তো সেইখানে একটা লোক প্রেজেন্ট ছিল। তো সেই লোকটাকে সত্যি বলছি আমি এখনও দেখিনি, অনেক বছর হয়ে গেল। সেই দিনই আমি দেখেছিলাম, তারপরে আমি আর দেখিনি সেই লোকটাকে। তো সেই লোকটা না মানে বলছে যে তোমার পা ঢুকে যাচ্ছে। মানে আমি ওই কথাটা শোনার পরে আমি জাস্ট কী করবো, আমি নিচে তাকাবো না আমি কী করবো আমি সেটাও জানি না। আমি পাটাকে রীতিমতো টানছি, এবার আমার পা আর বেরোচ্ছে না, আমার পা আটকে গেছে ওইটুকুর মধ্যে। তো এবার সর্দিও ভয়ে ঘাবড়ে গেছে। এবার মানে এমন একটা সিচুয়েশান, ও অনেকটা ছোটো, কী করবো তো সাইকেলটা একটা জায়গায় দাঁড় করালো। যেমন তেমন করে ও যেই লোকটা দেখেছিলো সেই লোকটা এসেও যেমন তেমন করে আমার পাটা টেনে বার করলো। এবার যতক্ষণে বার করছে ততক্ষণে তো কাজ শেষ, ঠিক আছে। এবার আমি না আর পা দেখিনি। এবার সেই দিন মানে আমাদের তখন বাড়িতে মা ঢুকে গেছে, মানে তোমাদের আমি বলছি আমার গায়ে এখনই গুজবাম্পস দিচ্ছে। তো যাই হোক এবার মা তো ঢুকে গেছে। এবার আমি যে বাড়ি আসবো ওই সিচুয়েশানে মানে সর্দি তো সাইকেল চালাতেই পারবে না, আর আমার তো প্রশ্নই ওঠে না। অনেকটা ওখান থেকে ধরো আমাদের বাড়ি যেতে প্রায় 8-9 মিনিট টাইম লাগবে, প্রায় 10 মিনিটই ধরতে গেলে টাইম লাগবে। তো এবার আমাদের এইখানে একটা কাকা আছে, আমার মানে পাড়াতুতো কাকা বলা যায়, খুবই ভালো, ঠিক আছে। তো সেই কাকা দুটো আসে অ্যান্ড আমাকে ওই অবস্থায় দেখে কেউ গাড়িতে তুলছে না, তো সেই কাকা আমাকে গাড়িতে তোলে, দিদিকে গাড়িতে তোলে, দিদি সাইকেলটা রেখে দেয়, দেন আমাকে বাড়ি নিয়ে আসে। আর যখন আমি বাড়ি ঢুকছি তখন মানে মাকে বরণ করা চলছে, আর মানে কী বলবো, শঙ্খ ফু দিচ্ছে সব কিছু। আর তখন আমাকে নিয়ে ঢুকছে আর বলছে যে তোমাদের ছোটো মেয়ের পা কেটে গেছে, ঠিক আছে। এবার পা কেটে গেছে, কী করে কেটেছে, না সাইকেলের ওই ইয়ের মধ্যে ঢুকে গেছে, কেরিয়ারের মধ্যে ঢুকে গেছে। আমি জানি না আমি ঠিকঠাক বললাম কি না এটা, ঠিক আছে, যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও। তো যাই হোক ঢুকলাম, আমার মা দেখে হাউমাউ করে কাজে, ততক্ষণে মায়ের বরণ শুরু হয়ে গেছে। এবার মানে সাদা মোজা দিয়ে বেঁধেছে, সাদা মোজা লাল হয়ে গেছে, এত পরিমাণে ব্লিডিং হয়েছে। সো এবার কি করবে, ওই টাইমেই বাড়ির পুজো, তো সবাই যেহেতু উপোস করেছে, এবার হাসপাতালে গেলে নিশ্চয়ই কেউ সেই উপোসটা ভেঙে যাবে, তো তার জন্য কেউ যেতে পারেনি, আমাকে ওই কাকা নিয়ে গেছে। তো সেই কাকা নিয়ে গিয়ে ওখান থেকে খবর দেওয়া হয়েছে বাবা এসছে। আর বাবা আসার পরে কী হয়েছে, আমাকে মানে শুয়েছে, এবার যে আমাকে সেলাই করেছে, ঠিক আছে, আমাদের কৃষ্ণনগরের তোমার শক্তিনগরের আমার এই সেলাইটা করেছিল। তো ওইখানে একটা ডাক্তার ছিল, আমি এত ছটফট করেছি, আমাকে কোনো রকম অবশ্যই ইঞ্জেকশন দেয়নি, জাস্ট নর্মালি আমাকে শুইয়ে দিয়েছে উপর করে, আমার পায়ের গোড়ালির কাছে আমার কেটে গেছে, গোড়ালির থেকে একটু উপরে। সো সেইখানে মানে এত পরিমাণে যে আমি ছটফট করেছি, 8 জন মিলে আমাকে ধরতে পারিনি, 8টা ছেলে মিলে আমাকে ধরতে পারেনি। তখন আমার বয়স কত, একটা 2-3 পড়া বাচ্চার বয়স কত হবে, 6-7
7-8 এরকম বছর বয়সে। তো আমাকে ধরতে হচ্ছে না, আমি এত পরিমাণে লাফালাফি মানে এত পরিমাণে আমি পাটাকে নাড়িয়েছি। এবার সেই আমার পা নাড়ানোর জন্য ডাক্তারের একটা সূচ ভেঙে মানে সেলাই করতে করতে, এবার সেলাইয়ের সুই আমার মনে নেই, আমি অতটা জানি না, বাট আমি মা কাকিমা জেঠিমাদের কাছে সবার কাছ থেকে শুনেছি যে ছিপের যেরকম সুই হয় মাছ ধরার ছিপের, তো সেরকম টাইপের হয়। এবার ওই সূচটা আমার পায়ে 2বার রাউন্ড সেলাই করে ভেঙে ফেলেছে। হাফ ভেতরে আছে আর হাফ ওনার হাতে চলে এসছে। এখন বলতে যতটা হাসি লাগছে, সেই পজিশনে কিন্তু অতটা হাসির মুহূর্ত ছিল না। ঠিক আছে, আমি রীতিমতো কাঁদছি। আর যে কাকাটা আমায় নিয়ে এসেছিলো মানে এত ভালো মানুষ, আমাকে বলছে যে তুই চিল্লাস না, তুই আমার মাথার চুলগুলো টেনে টেনে ছেড়। আর আমি রীতিমতো সেটাই করছি, আমি এত জোরে চিল্লাছি, পাশের মানে সবাই তাকাচ্ছে আমার দিকে। এমার্জেন্সিতে তখন ছিলাম আমি। তো যাই হোক, এবার হট করে দিয়ে বের করেছে, দিয়ে আমাকে তখনও বলেনি যে সূচ ভেঙে গেছে। আমার বাবা তো আরেকজন দেখে টেকে নিয়ে চলে যাচ্ছে, কোনো রকম ইয়ে করছে না। সবাই বাড়ি থেকে ফোন করছে যে না অবশ্যই ইঞ্জেকশনটা দিয়ে। ততক্ষণে কী অবশ্যই ইঞ্জেকশন, আমার তো কাজ হয়েই গেছে। তো তারপরে সেই মানে ভাঙা সূচটা বের করলো, সেলাইটা কাটলো, আবার সেলাই করলো। তো সেলাই করার পরে ব্যান্ডেজ করা হলো, তারপরে তো হয়েই গেল। আমার পায়ের অবস্থা, হাঁটতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। মায়ের পুজো হচ্ছিলো অ্যান্ড আমার মাও খুব কাঁদছিল এই জিনিসটা দেখার পরে। এবার স্বাভাবিক, এটা স্বাভাবিক না যে মানে তোমার সন্তানের যখন কিছু হবে তো তোমার তো অবভিয়াসলি খুব কষ্ট হবে। সো সেই যে আমি একটা বিশ্বাস করা শুরু করলাম সেই ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত, আমার যত বড়ই কাজ থাকুক না কেন, হয় কোন মানে পুজোর ডেটটা আগিয়ে আনা হয়, অথবা সেই কাজের পরে মানে পিছিয়ে নিয়ে যাওয়া। যদি একান্তই না করা যায় তাহলে আমি সেই কাজটাকেই মানে কি বলবো, করি না। কারণ এত বড় জীবন আমার একটা শিক্ষা হয়ে গেছে, আমি আর করি না। বলতে পারো এটা, অনেকে বলতে পারে যে কোইন্সিডেন্টলি হয়েছে, বাট না, যার যার মনের বিশ্বাস তার তার কাছে। আমার লাইফে প্রচুর আমার কাটাছেঁড়ার ঘটনা আছে, ঠিক আছে। আমার 2.5 বছর থেকে আমার মানে গায়ে ক্ষতবিক্ষত হওয়া শুরু হয়েছে। আমার যে কত সেলাই আছে বডিতে, সেটা আমি তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। তো এই সব যদি তোমরা শুনতে চাও আমার লাইফের ঘটনা, সো তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই জানাবো। তোমরা কমেন্ট করলেও আমি জানিয়ে দেবো, না করলেও আমি এরকম একটা একটা করে ভিডিও করে বা কোনো ভয়েস ওভারে তোমাদের সামনে শেয়ার করবো। সামনাসামনি বসেও বলা যায়, দেখা যাক মানে কোন দিন পারি, কারণ এখন পরপর কয়েকটা কন্টেন্ট আছে। তো যাই হোক, মানে কি বলবো, আমার আর কিছু বলার নেই। ভাবছি সেই জিনিসগুলো আমার আবার চোখের সামনে ভেসে উঠছে। সো অবভিয়াসলি কষ্টও হচ্ছে। অ্যান্ড হ্যাঁ, আমার লাইফে আমি বহুত আমার কাটা ছেঁড়া, সেলাই, তারপরে মানে কি বলবো ফাটা, অনেক অনেক কিছু আছে, বহুত কিছু আছে। এগুলো নিয়ে বলতে বসলে আমার মিনিমাম 1 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। তো যাই হোক, এটাই বলার ছিল। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে অঞ্জলিতেও চলে এসেছি। এই জেম্মাটাকে দেখলে, এই জেম্মাটা কিন্তু ভীষণ সুন্দর উলু দেয়। একার উলুতেই মানে আর কাউকে উলু দিত না, একার উলুতেই হয়ে যায়। সো দেখো, পুজো করতে করতে প্রায় পুজো শেষ। এখন ওইটাকে কী বলে, ওই আরে ওটাকে বলো না, কি বলে, ওই হাতে দেয় চরণামৃত বানাচ্ছে। আর ওই যে মায়ের বিসর্জন হয়ে গেল, বিসর্জনের বাজনা বাজছে। যেহেতু কপিরাইট দিয়ে দেবে তার জন্য আমি দিতে পারছি না, সো সরি। বাট এই যে আমাদের মা, একদিনের পুজো, মানে কালী পুজোকে মেয়ের বিয়েই বলা হয়। সকাল থেকে আনা, সকালে সমস্ত কিছু, আর রাতের মধ্যে মানে জলে দিয়ে দিতে হয়। এখন জলে দিয়ে দেয়, কারণ ঘরের মধ্যে থাকে বলে রাখা হয় না। আগে যেমনটা বললাম যে বাইরে যখন ছিল তখন রাখা হতো, কারণ তখন খালি জায়গায় থাকতো তো অসুবিধা হতো না। বাট ঘরের মধ্যে মাকে রাখা হয় না। তো যাই হোক, এই দেখো মায়ার বাঁধন ছিঁড়ে দিল ঠাকুরমশাই, মানে হয়ে গেল পুজো শেষ। এবার মাকে বিসর্জন দেওয়ার পালা। তো তোমাদের আমার এই লাইফের ঘটনাটা শুনে কেমন লাগলো? ঠিক আছে, মানে কেমন লাগলো আমি তোমাদের কীভাবে বোঝাবো। আমার লাইফে এরকম প্রচুর ঘটনা আছে, প্রচুর ঘটনা। আমি দেখি, ইচ্ছা আছে যে শোনাবো তোমাদেরকেও, কারণ তোমরা আমার ফ্যামিলি, অবশ্যই তোমাদেরকে আমি শোনাবো। আমার লাইফের প্রচুর ঘটনা আছে। আর এই যে মাকে আমি দেখাচ্ছি শেষ বেলায়, মায়ের মুখটাও ছলছল করছে, এই যে জেঠি বরণ করছে, সমস্ত জায়গা গুছিয়ে নিয়েছিলাম, ঠিক আছে, ফুল টুল দিয়ে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে। তো যেটি বরণ করছে। আর বাই দ্য ওয়ে তোমাদের বলা হয়নি, মায়ের যেই এই মূর্তিটা তোমরা দেখছো, মায়ের এই পুরো আদলটা কিন্তু শ্যামসুন্দরী মায়ের আদলে করা হয়েছে। তো ইয়েস, এটাই বলার ছিল। অ্যান্ড এই যে সবাই এসে যার যার ইচ্ছা হচ্ছে মানে ইয়ে করেছে। তোমাদের সাথে কোনো রকম কথাই বলা হয়নি, কারণ ঠাকুর বিসর্জন দিতে যাওয়ার সময় অনেকটা হ্যাপা ছিল। আর
যেহেতু ছোট জায়গা ঢোকাতে বের করতে অনেক সুবিধা হয়, ওদের অসুবিধা কি বলছি, অসুবিধা হয়। তো সেই কারণের জন্য অতটা শেয়ার করা হয়নি। আর তাছাড়াও একটা চাপ ছিল, তো সেই চাপটা থাকার জন্যই হয়নি, আর শরীরটাও আর দিচ্ছিল না। সো সেই কারণের জন্য আমি সেরকমভাবে ভিডিও কিচ্ছু করিনি, এটাই বলার ছিল। আর হ্যাঁ, নানু লাড্ডুরা তো আসতে পারেনি, হ্যাঁ এসেছিল, ওরা জাস্ট একটু পুজো টুজো দেখে চলে গেছে। কারণ মনটা সবারই খারাপ করে, এটা তো একদম 100% সত্যি কথা। এখন কি বলবো বুঝতে পারছি না। তারপর আমরা খেলাম, কি কি খেলাম ছিল, আহ, আহ, না কড়াইশুটির কচুরি, চানা মশলা, তারপরে ছিল খিচুড়ি, ছ্যাঁচড়া, তারপরে ছিল চাটনি, পায়েস, পাঁপড়, মিষ্টি। হ্যাঁ, এটাই ছিল মেনু। আমি খেয়ে আসলাম জেঠি থেকে, জেঠিদের ঘরে। তারপরে খাবার নিয়েও আসলাম, কারণ কালকে আবার সোমবার, তো আমার হয়ে যাবে। মা খেলে খাবে, না খেলে না খাবে। মার শরীর খুব একটা ভালো নেই, ওই দেখো শুয়ে আছে। সো শুয়ে থাকুক, তাই আমি ডিস্টার্ব করছি না। ও মা বন্ধ করো, কপিরাইট দিয়ে দেবে, বন্ধ করো। আচ্ছা, এই হলো ব্যাপার। আর 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 কি বলবো, সবাই খেয়ে গেছে, খুব আনন্দ করেছি। এবারের মায়ের মুখটা কিন্তু শ্যাম সুন্দরীর আদলে করা হয়েছিল, মুখটা না পুরো বেশটাই শ্যাম সুন্দরীর আদলে করা হয়েছিল। সো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আসল যেই মায়ের ছবিটা সেটা আমি তোমাদের দিয়ে দেবো, আর যেটা আমাদের করা হয়েছে সেটা তো তোমরা দেখেইছো। তো ভিডিও বেশি বড় করিনি, কিছু কিছু পার্ট দিয়েছি, কারণ বেশি বড় করলে ভিডিওটা ভালো লাগতো না, তোমরা দেখতে না অতটা মন দিয়ে। জানি না দেখেছো কি না দেও। তো এখন ঘড়ি থেকে কটা বাজে বলে দিই, 9:47। আমার ফোনে স্টোরেজও কম, তো আমি এডিট করব ভিডিওগুলো, আবার করতে হবে, অনেক কাজ আছে এখন। তো চলো, আজকে ক তারিখ আমি বলে দিই। আজকে হলো কত তারিখ, আজকে হলো 18 তারিখ, 18ই জানুয়ারি। আর ইয়াস, এইটুকুই বলার ছিল। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আজকে বলে না, এই কয়েকদিনের ভিডিওটা বা আজকের ভিডিওটা, যাই হোক, যদি ভালো লেগে থাকে, আমাদের কালী পুজোর দিনগুলো আমরা কীভাবে কাটিয়েছি সেটা তোমাদের সাথে আমি তুলে ধরেছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল কিশমিশকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, এটা করতে কিন্তু প্লিজ ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিওস পেতে আমার চ্যানেল কিশমিশকে সাবস্ক্রাইব করে দিও, এতবার করে বললাম, একটাবার তো সাবস্ক্রাইব করে দাও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। আর রাতে কিছু করবো না, এই যে ওষুধ কোথায় গেলো, ওষুধের পোটলা এদিক বা ওদিক কোথাও একটা নিয়ে শুয়েছি, যাই হোক ওষুধের পোটলা নিয়ে শুয়েছি, ওষুধটাও খেয়ে নেবো। তো চলো, টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সাথে, বাই।